আমেরিকান কর্ডিলেরা উত্তর আমেরিকার আলাস্কা থেকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত ছোট বড় অসংখ্য পর্বতমালার নিরবিচ্ছিন্ন এক শৃঙ্খল, যাকে বলা হয় উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মেরুদণ্ড। আর দুই মহাদেশের এই মেরুদণ্ডের প্রধান দুটি স্তম্ভ হল আন্দিজ ও রকি পর্বতমালা। অসংখ্য আকাশছোঁয়া পর্বতশৃঙ্গকে বুকে আগলে রাখা এক পর্বতশৃঙ্খলের নাম রকি পর্বতমালা। আর এই রকি পর্বতমালা হল উত্তর আমেরিকার বৃহত্তম পর্বতমালা। পর্বতমালাটি উত্তর আমেরিকায় নদী, হ্রদ ও উপত্যকার এক জটিল নেটওয়ার্ক সৃষ্টি করেছে, যা এ অঞ্চলের জলবায়ু, বাস্তুতন্ত্র, অর্থনীতি ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। আর এ কারণেই রকি পর্বতমালাকেও উত্তর আমেরিকার মেরুদণ্ড বলা হয়। সুপ্রিয় দর্শক, সহস্র মাইল বিস্তৃত অসংখ্য গিরিশৃঙ্গ আর পর্বতমালার শৃঙ্খলে আবদ্ধ এই রকি পর্বতমালার আদ্যপ্রান্ত নিয়েই সাজিয়েছি আমাদের আজকের পর্ব। তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন। উত্তর আমেরিকার পশ্চিমে ছোট বড় শতাধিক পর্বতমালা নিয়ে গঠিত ভঙ্গিল পর্বতমালার নাম রকি। পর্বতমালাটি উত্তরে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে দক্ষিণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য ৪,৮০০ কিলোমিটার এবং স্থানভেদে এর প্রস্থ ১১০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ২৭০০ মিটার। রকি পর্বতমালার নামটি এসেছে ইংরেজি শব্দ রকি থেকে, যার অর্থ পাথুরে। আদিবাসী আমেরিকানদের একটি ভাষা আলগনকুয়ান। এ ভাষায় পর্বতকে বলা হতো আসিনওয়াতি, যার অর্থ পাথুরে পর্বত। আর এর ইংরেজি অনুবাদই হল রকি মাউন্টেন্স। এ থেকেই রকি পর্বতমালার নামটির প্রচলন হয়েছে। রকি পর্বতমালা অপেক্ষাকৃত নবীন একটি পর্বতমালা, যার জন্ম হয়েছিল মেসোজোইক মহাযুগের প্যালিওজিন উপযুগে, অর্থাৎ আজ থেকে প্রায় ৩.৫ কোটি বছর আগে। পর্বতমালাটির সৃষ্টি হয়েছিল লারামাইড অরোজেনি নামক এক জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়াটি শুরু হয়েছিল ক্রিটেসিয়াস উপযুগে, অর্থাৎ আজ থেকে প্রায় ৭.৫ কোটি বছর আগে। এ প্রক্রিয়ায় প্রশান্ত মহাসাগরীয় প্লেট একটি অগভীর কোণে অপেক্ষাকৃত নরম উত্তর আমেরিকান প্লেটের নিচে প্রবেশ করতে শুরু করে। এ সময় ব্যাপক ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সংঘটিত হয়। ফলে উত্তর আমেরিকান প্লেটের উপরিভাগের ভূমি এবং ভূগর্ভস্থ লাভা এবং ম্যাগমা উপরে উঠে আসতে শুরু করে এবং পর্বতমালাটি গঠিত হতে থাকে। এরপর আজ থেকে প্রায় ২,৬০,০০,০০০ বছর আগে রকি পর্বতমালার বর্তমান আকৃতি লাভ করে। সাধারণত দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষ হলে একটি আরেকটির নিচে প্রবেশ করতে শুরু করে, আর এই প্রক্রিয়াটিকে বলা হয় সাবডাকশন। কিন্তু লারামাইড অরোজেনির ক্ষেত্রে একটি মহাসাগরীয় প্লেট আর একটি মহাদেশীয় প্লেটের নিচে প্রবেশ করেছিল, আর এই সাবডাকশন প্রক্রিয়াটি ছিল অগভীর, যার ফলে রকি পর্বতমালায় একটি বিস্তৃত এলাকা জুড়ে ভাঁজ এবং উত্থান ঘটেছিল। রকি পর্বতমালার ভূমিরূপ বেশ বৈচিত্র্যময়। এখানে রয়েছে অসংখ্য সুউচ্চ পর্বতশৃঙ্গ, হ্রদ, নদী, মালভূমি, সমভূমি ও উপত্যকা। এখানকার সর্বোচ্চ শৃঙ্গটির নাম মাউন্ট এলবার্ট, যার উচ্চতা ৪,৪০১ মিটার। পর্বতশৃঙ্গটি যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে অবস্থিত। এই পর্বতমালার কানাডা অংশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম মাউন্ট রবসন, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩,৯৫৪ মিটার। এটি কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে অবস্থিত। এছাড়াও মাউন্ট বেলফোর্ট, মাউন্ট ওয়েন ও গ্রানাইট পিক সহ বেশ কিছু উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে এখানে। ১৮৭৪ সালে হেনরি ওয়েড স্টাকল নামক এক পর্বতারোহী সর্বপ্রথম মাউন্ট এলবার্ট জয় করেছিলেন। গ্র্যান্ড লেক হল এখানে অবস্থিত সবচেয়ে বড় ও আকর্ষণীয় হ্রদ। এটি কলোরাডোর বৃহত্তম ও গভীরতম প্রাকৃতিক হ্রদ। এর আয়তন প্রায় ১৯ বর্গ কিলোমিটার এবং গভীরতা ৯১ মিটার। এছাড়া মোরাইন ও বিয়ার লেকের মতো আরও কিছু বিখ্যাত হ্রদ রয়েছে এখানে। রকি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে উত্তর আমেরিকার বেশ কিছু বিখ্যাত নদী। এখানে সৃষ্ট সবচেয়ে দীর্ঘতম নদী হল মিসৌরি। এর দৈর্ঘ্য প্রায় ৩,৭২৬ কিলোমিটার। এটি উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। নদীটি রকি পর্বতমালার মন্টানা এলাকা থেকে উৎপন্ন হয়েছে। এছাড়া কলোরাডো, কলম্বিয়া, স্কাগিড, ফ্রেজার ও স্নেকের মতো নদীগুলো এখান থেকে উৎপন্ন হয়েছে। রকি মাউন্টেন ট্রেঞ্চ এখানকার উপত্যকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
এটি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের রকি পর্বতমালা ও কলম্বিয়া পর্বতমালার মাঝে অবস্থিত। উপত্যকাটি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে প্রায় 1500 কিলোমিটার দীর্ঘ এবং 2 থেকে 20 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এছাড়া ক্যানাল ফ্ল্যাট, কিম্বারলি, ক্র্যানব্রুক ও ইউরেকার মতো কিছু ছোট উপত্যকাও রয়েছে এখানে। কলোরাডো মালভূমি রকি পর্বতমালার অন্যতম বৃহত্তম মালভূমি। এর আয়তন প্রায় 3,86,242 বর্গ কিলোমিটার। মালভূমিটি কলোরাডো, ইউটা, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা জুড়ে বিস্তৃত। এছাড়াও কলম্বিয়া মালভূমি ও ফ্রাসার মালভূমি এখানকার অন্যতম উল্লেখযোগ্য মালভূমি। রকি পার্বত্য অঞ্চলে বেশ কয়েকটি বড় হিমবাহ রয়েছে। এর মধ্যে কলম্বিয়া হিমবাহটি উত্তর আমেরিকার বৃহত্তম হিমবাহগুলোর একটি। এটি চুগাচ পর্বতমালা থেকে নেমে এসেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3050 মিটার। হিমবাহটির আয়তন 325 বর্গ কিলোমিটার। তবে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে। গত 125 বছরে হিমবাহটি তার আকারের অর্ধেকেরও বেশি হারিয়েছে। কানাডার আলবার্টার রকি পর্বতমালার অংশে রয়েছে কানাডার বৃহত্তম ন্যাশনাল পার্ক জেসপার। এর আয়তন 10,878 বর্গ কিলোমিটার। এছাড়া পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কটিও এই রকি পর্বতমালায় অবস্থিত। এটি 1872 সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। পর্বতমালাটি উত্তর দক্ষিণ বরাবর অবস্থানের কারণে পশ্চিমের জলীয় বাষ্পযুক্ত সামুদ্রিক বায়ু প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে এর পূর্ব দিকের অঞ্চলগুলোতে বৃষ্টি ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। ফলে এ অঞ্চলে বেশ কিছু শুষ্ক এলাকাও সৃষ্টি হয়েছে, যা মরুভূমি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের কলোরাডোর সান লুইস উপত্যকা এমনই একটি মরুভূমি। রকি পর্বতমালা অঞ্চলে রয়েছে অজস্র খনিজ সম্পদের ভাণ্ডার। এখানকার উইলস্টন বেসিন, ওয়াইমিং অববাহিকা এবং অন্যান্য অঞ্চলে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেলের শেল ও পেট্রোলিয়ামের বিশাল মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের আলবার্টা অববাহিকায় ওয়াইমিংয়ের ক্যাম্পেল কাউন্ট্রিতে রয়েছে বিশ্বের বৃহত্তম কয়লা খনি নর্থ অ্যান্টিলোপ রোশেল মাইন। এটি বিশ্বের বৃহত্তম ওপেন কাট কয়লা খনিগুলোর মধ্যে অন্যতম। এখান থেকে প্রচুর পরিমাণে বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়। একসময় কলোরাডোর লিডভিলের কাছে বিশ্বের বৃহত্তম মলিবডেনামের খনি ছিল, যা তামা এবং অন্যান্য মূল্যবান ধাতু উৎপাদন করত। এছাড়া সোনা, রূপা, জিঙ্ক, সীসা, ইউরেনিয়াম সহ অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের মজুদও রয়েছে এখানে। বৈচিত্র্যময় ভূমিরূপের বিস্ময়কর রকি পর্বতমালায় বৈচিত্র্যময় জলবায়ু দেখা যায়, যা অঞ্চলটির বিভিন্ন অংশের উচ্চতা, অক্ষাংশ এবং বাতাসের প্রবাহের উপর নির্ভরশীল। এখানে সাধারণত শীতল গ্রীষ্মকাল এবং দীর্ঘ ও কঠোর শীতকাল অনুভূত হয়। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় এবং বৃষ্টিপাতের পরিমাণও পরিবর্তিত হয়। পর্বতমালাটির দক্ষিণ দিকে সাধারণত বৃষ্টিপাত কম থাকে, বিশেষ করে বৃষ্টি ছায়া অঞ্চলের দিকে, যেখানে পর্বতমালা বৃষ্টিকে বাধা দেয়। তবে উত্তর দিকে তুলনামূলকভাবে সারা বছর সমানভাবে বৃষ্টিপাত হয়। অর্থাৎ শীতল তাপমাত্রা, বৃষ্টিপাতের তারতম্য, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতিপথ, কম বৃষ্টিপাতের বৃষ্টি ছায়া অঞ্চল এবং স্থানীয় আবহাওয়ার আকস্মিক পরিবর্তন এই অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এখানে সাধারণত 3 ধরনের জলবায়ু দেখা যায়: শীতল তাপমাত্রা ও মাঝারি বৃষ্টিপাতের পাহাড়ি জলবায়ু, শুষ্ক, উষ্ণ ও কম বৃষ্টিপাতের মরু জলবায়ু এবং উষ্ণ ও অধিক বৃষ্টিপাতের ক্রান্তীয় জলবায়ু। জলবায়ুর এসব বৈশিষ্ট্যের কারণে এখানে উদ্ভিদ ও প্রাণীজগতের জন্য একটি বৈচিত্র্যপূর্ণ পরিবেশ ও আবাসস্থলের সৃষ্টি হয়েছে। রকি পর্বতমালায় রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য উদ্ভিদের সমাহার। পন্ডেরোসা পাইন হল এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। এর বৈশিষ্ট্য হল এটি পাথুরে ও শুষ্ক পরিবেশে সহজে বাঁচতে পারে। কাঠ ও রজন তৈরিতে এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এখানে রকি মাউন্টেন জুনিপার নামের এক ধরনের গাছ রয়েছে, যা পাথুরে ঢালু জমিতে জন্মায়। এর কাঠ আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় এবং এর ফল থেকে সুগন্ধি তেল তৈরি করা হয়। রকির তৃণভূমিতে ব্লুবাঞ্চ হুইটগ্রাস নামের এক প্রকার ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে, যা পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং এটি মাটির ক্ষয়রোধে সাহায্য করে। এখানকার ডগলাস ফির নামক গাছ কাঠের তৈরি আসবাবপত্র এবং কাগজ শিল্পের কাঁচামালের অন্যতম উৎস। এছাড়াও এখানে প্রায় 1000 প্রজাতির ফুলের গাছ রয়েছে। রকি পর্বতমালায় উদ্ভিদের মতো প্রাণীকুলেরও ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। এখানে প্রায় 300 প্রজাতির পাখি, 60-এর বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, বেশ কিছু প্রজাতির উভচর প্রাণী, সরীসৃপ, মাছ এবং অসংখ্য প্রজাতির পোকামাকড় সহ বিভিন্ন ধরনের প্রাণী বাস করে।
এখানকার স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এল্ক, মুষ, খচ্চর, হরিণ, পাহাড়ি ছাগল, বিঘর্ন বেড়া, পাহাড়ি সিংহ, কানাডা লিংস, ববক্যাট, কালো ভালুক, ধূসর নেকড়ে, শিয়াল এবং উলবারিন অন্যতম। এছাড়া এখানে স্টেলার্চে, রকি মাউন্টেন ওয়াটারফ্রন্ট, গোল্ডেন ইগল, রেড নেপড, সাকার, পেঁচা, বাজ পাখি এবং গানবার্ড ইত্যাদি পাখি রয়েছে। রকি পর্বতমালায় যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠেছে। এর মধ্যে কলোরাডোর লিডভিল, ডেনভার, গ্র্যান্ড জংশন, ক্যাসেল রক, গ্রানবি, ইউটার সল্ট লেক সিটি, মন্টানার বুজেমন, নিউ মেক্সিকোর অ্যালবিউকার্কি এবং আলবার্টার ক্যালগারি অন্যতম। এর মধ্যে কলোরাডোর লিডভিল শহরটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চতম শহর। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3094 মিটার। রকি পর্বতমালায় অনেকগুলো আকর্ষণীয় পর্যটন কেন্দ্রও রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এসব পর্যটন কেন্দ্রগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন। হাইকিং, স্কিইং, ক্যাম্পিং, ফিশিং এবং মাউন্টেন বাইকিংয়ের মতো এখানকার অবসর যাপনের মাধ্যমগুলো নিশ্চিতভাবেই আপনাকে মোহিত করবে। এছাড়াও এখানে বেশ কয়েকটি জাতীয় উদ্যান এবং স্কি রিসোর্টও রয়েছে, যা পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। রকি পর্বতমালায় প্রাচীন কোনো সুসংগঠিত সভ্যতার লিখিত কোনো ইতিহাস পাওয়া যায় না, তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং আদিবাসী সম্প্রদায়ের লোককাহিনী থেকে এ অঞ্চলের মানুষের বসবাসের দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস জানা যায়। পর্বতমালাটির পাদদেশে ব্ল্যাকফুট, ক্রি, শোষেনি, চায়েন এবং ইউটে নামক আদিবাসী উপজাতিগুলোর বসবাসের হাজার বছরের ইতিহাস রয়েছে। রকি পর্বতমালা শুধুমাত্র পাথর আর বরফের তৈরি একটি ভৌগোলিক কাঠামো নয়, এটি প্রকৃতির অকপট রূপ আর সভ্যতার নিঃশব্দ এক ইতিহাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের গোটা পশ্চিম উপকূল জুড়ে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা পর্বতমালার নাম আন্দিজ। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা এই আন্দিজ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।